হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রদীপ্তাস লিটল কিচেন। সর্ষে ফুল দেখে হয়তো আপনারা আন্দাজ করেছেন আজকের কি রান্না। আজকের আমার রেসিপি সর্ষে ফুলের বড়া বা পকোড়া। এটা কিন্তু খুব কুইক আর ইজি একটা রান্না। ইভিনিং স্ন্যাক্সও বানিয়ে খেতে পারেন বা গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটা। এখানে আমি এক আঁটি মতো সর্ষে ফুল নিয়েছি। ডাঁটিগুলো আমি কেটে বাদ দিয়ে দেব। আর সর্ষে ফুল যেটুকু অংশে আছে সেই সর্ষে ফুলটুকু আমি বড়ার জন্য নিয়ে নেব। প্রত্যেকটা ডাঁটি থেকে আমি সর্ষে ফুলগুলো এইভাবে ছাড়িয়ে নেব এবং জলে ভিজিয়ে রাখব। এবার একটা বড় জায়গায় আমি জল নিয়ে ফুলগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে তুলে রাখব। বড়া বানানোর জন্য আমি ফুলের মধ্যে দেব আন্দাজ মতো নুন। এরপর আমি দিচ্ছি 1 টিস্পুন মতো হলুদের গুঁড়ো আর দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। এবার দিচ্ছি 2টো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর দেব বেসন 4 টিস্পুন মতো। এবার আমি দিচ্ছি আতপ চালের গুঁড়ো 4 টিস্পুন মতো। আতপ চালটা আমি মিক্সার গ্রাইন্ডারে ডাস্ট করে নিয়েছি। সব কিছু দিয়ে ভালোভাবে ফুলটা মিশিয়ে নেব। বেসন দিলে বড়াটা সফট হয় আর চালের গুঁড়ো দিলে ক্রাঞ্চি হয়, তাই আমি দুটোই হাফ হাফ করে ইউজ করেছি। প্রথমে কিছুক্ষণ হাত দিয়ে ভালোভাবে মেখে নেবেন, তাহলে দেখবেন পেঁয়াজ এবং ফুল থেকে অনেকটাই জল ছেড়ে এসেছে এবং একটা বাইন্ডিং তৈরি হয়ে গেছে। তারপর আমি অল্প অল্প জল দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করে নেব। আপনারা প্রয়োজন অনুযায়ী জলটা দিয়ে মিক্সড করবেন। ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে বড়াগুলো চ্যাপ্টা আকার দিয়ে এক এক করে ছেড়ে দেব। বড়াগুলো আমি এখানে স্যালো ফ্রাই করছি। আপনাদের ইচ্ছা হলে ডিপ ফ্রাইও করতে পারেন আর হোয়াইট অয়েলেও ভাজতে পারেন। আমি এখানে সর্ষের তেলে ভাজছি, কারণ সর্ষের তেলে ভাজলে সর্ষে ফুলের বড়া কিন্তু টেস্ট খুব সুন্দর হয়। বড়াগুলো একটা পিঠ ভাজার পর অন্য দিকগুলো আমরা উল্টে দেব এবং লাল করে 2 পিঠ ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখে সমস্ত বড়া ভেজে নিচ্ছি। মোটামুটি 3 থেকে 4 মিনিট পর সমস্ত বড়া ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। ফাইনালি তৈরি হয়ে গেছে আমাদের মুচমুচে সর্ষে ফুলের বড়া বা পকোড়া। বাড়িতে গেস্ট এলেও কিন্তু আপনারা এটা বানিয়ে খাওয়াতে পারেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটায় লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। ধন্যবাদ।